বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাও হয়ে পড়লেন অসহায়। এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন ফাতেমা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, কারাগারেও ফাতেমাকে লাগবে। রাজনীতির ইতিহাসের বাঁকে আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ, ছায়ায় থেকেই যারা ইতিহাসের সাক্ষী হন। বেগম খালেদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গী ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, সবখানে নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় যার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমার জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। ২০০৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। মুহূর্তেই বদলে যায় জীবনের মানচিত্র। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় এসে ২০০৯ সালে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। হয়ে ওঠেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাথরুমে আনা নেয়া, ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এ যেন দায়িত্ব নয়, সম্পর্কেরও দায়। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি গুলশান কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে রুদ্ধ করা হয় পথ। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে ধরে রেখেছেন তার হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক জীবন্ত ছবি। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানায় রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় কারাবন্দী হয়ে ওঠেন ফাতেমা। ২০২১ সালে করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ৫৩ দিন ছিলেন হাসপাতালে। তখন ফাতেমা সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়েছিলেন তার পাশে। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়েও খালেদার সঙ্গী ফাতেমা। তাকে নিয়ে নেই কোনো আলোচনা, তবুও ইতিহাসের পাতায় পাতায় তার মাতৃছায়া। সব সম্পর্ক ক্ষমতার নয়, তার কিছু দায়িত্ব আর মানবিকতার। রাজনীতির কোলাহলের ভিড়ে ফাতেমা একটি নীরব নাম, যে নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করে রাখবে জন্ম জন্মান্তরে। জান্নাতুল মাওয়া, ডিবিসি নিউজ ডেস্ক।